সুন্দর ফুলের বাগান করা রয়েছে। চলুন আপনাদের ভেতর দিয়ে গিয়ে দেখাই। এই এই ফুলের বাগান থেকে ফুল নিয়েই ঠাকুরের কাছে কিন্তু এনারা পুজো দেন। এখানে যারা মহারাজরা আছেন, সুন্দর ফুলের গাছ কিন্তু সাজানো রয়েছে। বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন। এই সমস্ত গাছই কিন্তু গাছের ফুলই কিন্তু ঠাকুরের জন্য দেওয়া হয়। মানে জবা গাছ রয়েছে, অপরাজিতা গাছ রয়েছে, টগর গাছ রয়েছে, এগুলো সবই কিন্তু ঠাকুরের জন্য। তারপরে দেওয়ালে আপনারা শ্রী রামকৃষ্ণের বিভিন্ন বাণী এখানে কিন্তু দেখতে পাবেন রয়েছে। বিখ্যাত বাণীটি দক্ষিণেশ্বর এই রামকৃষ্ণ মঠের প্রধান মহারাজ এখান থেকে হেঁটে আসছেন। মহারাজ এখানে বিভিন্ন দিদিদের আপনারা দেখতে পাবেন। এনারা হলো এখানে মহিলা ভক্ত ভলেন্টিয়ার। এনারা যেসব ভক্তরা আছেন তাদের মেনটেন করেন, তাই তো? আচ্ছা, জবের থেকে শুরু হয়েছে, তবে থেকেই এখানে রয়েছে। যাক, ভালো রয়েছে। আর এই পঞ্চবটির পাশেই আপনি থাকেন নাকি? ডিউটি দিয়েছে। আচ্ছা, আর এই পাশেই রয়েছে পঞ্চবটি বৃক্ষ, আর চারিদিকটা বাঁধানো রয়েছে। এখানে ভক্তরা এসে অনেকটা সময়। নমস্কার বন্ধুরা, এখন আমি রয়েছি সদ্য উদ্বোধন হওয়া, এক সপ্তাহ হয়নি উদ্বোধন হওয়া দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠে। আমার পিছনেই রয়েছে এই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ মঠ, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের সব থেকে পুরনো জায়গা। মানে এখান থেকেই এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠটি প্রথম সূচনা হয়েছিল। এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি, এই যে পুরো বাড়িটি 1985 সালে এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের শুভ সূচনা হয়। কালক্রমে ধীরে ধীরে জায়গা অ্যাকুয়ার করে এনারা সুন্দর মঠ, একদম নতুন মঠ ভক্তদের জন্য নির্মাণ করেছেন, এবং অনেক ভক্তরা এখানে এসে কিন্তু ঠাকুরের দেখা পান। চাইলে তারা পুজো দিতে পারেন। কিভাবে আপনারা এখানে আসতে পারবেন, কটা থেকে কটা অবধি খোলা, এই মন্দিরের কি ইতিহাস, সমস্তটাই আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা এখানে আসলে কি কি দেখবেন, তাছাড়া এখানে প্রসাদের ব্যবস্থা কি রয়েছে, থাকার ব্যবস্থা কি রয়েছে, কি কি কালচারাল প্রোগ্রাম এনারা করে থাকেন বিভিন্ন রামকৃষ্ণ মঠে যেগুলো হয়ে থাকে। বেলুড় মঠের অধীনে এই রামকৃষ্ণ মঠ নিয়েই রয়েছে আজকে আমার এই ভিডিও। দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই রয়েছে এই রামকৃষ্ণ মঠ। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দিতে পারবো। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন। বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলো ভিডিওটি শুরু করছি। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলো ভিডিওটি তাহলে শুরু করা যায়। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে পৌঁছাতে হলে প্রথমেই আপনাদের চলে আসতে হবে দক্ষিণেশ্বর মোড়ে। আপনারা ট্রেনে, বাসে কিংবা মেট্রোতে যেভাবে খুশি আপনারা দক্ষিণেশ্বর চলে আসতে পারেন। দক্ষিণেশ্বর এসে স্কাই ওয়াক ধরে আপনাদের সোজা একটু মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। একদম দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই নতুন উদ্বোধন হয়েছে এই রামকৃষ্ণ মঠটি। বন্ধুগণ, স্কাইওয়াক থেকে নেমে এই সোজাই রয়েছে মা ভবতারিণী মন্দিরের মূল প্রধান গেট। আর এই স্কাইওয়াকের নিচেই ওই যে বাঁদিকে ঢুকে যাচ্ছে রাস্তাটা, ওই রাস্তা ধরে একটুখানি এগোলেও আপনারা কিন্তু এই নতুন উদ্বোধন রামকৃষ্ণ মঠে পৌঁছে যেতে পারবেন। এই সোজা হলো মেন গেট। এই মেন গেট ধরেই আমরা ঢুকে আসলাম, আর এই সোজাই হলো ডালার দোকান। এই ডালার দোকানের পিছন দিয়েই আজকে আমরা নবনির্মিত রামকৃষ্ণ মঠে পৌঁছে যাব। নবনির্মিত রামকৃষ্ণ মঠে যাওয়ার আগে মা ভবতারিণীর মন্দিরটা আপনাদের একটু দর্শন করে দিচ্ছি। জয় মা ভবতারিণী। এই যে হলো পুরো দক্ষিণেশ্বর। অনেক ভক্ত নিত্যদিনই আসেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। চলুন এবার আমরা ডালার দোকানের পিছন দিয়ে নবনির্মিত রামকৃষ্ণ মঠটা আপনাদের দর্শন করাই। বন্ধুরা, এই যে হলো দক্ষিণেশ্বরের মন্দির, আর এই যে হলো ডালার দোকান, যেখান দিয়ে আমরা সাধারণত ডালা নিই। আর তার পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাচ্ছি পিছনের পার্কিং এর দিকে। সেই পিছনের পার্কিং এর পাশেই রয়েছে নবনির্মিত রামকৃষ্ণ মঠ।
এই রাস্তা ধরে একটুখানি সোজা চলে আসবেন, সোজা চলে আসে এখানে দেখবেন পার্কিং রয়েছে এই ডালার দোকানের পিছনে। আর এই যে হলো আজকের আমাদের গন্তব্য, এই নবনির্মিত রামকৃষ্ণ মঠ। আর পাশেই দেখুন মেরুন রঙের একটা গেট রয়েছে, এই গেট ধরে আপনারা একটু বাইরে চলে আসবেন। গেট ধরে বাইরে চলে আসলেই ডান হাতে তাকালেই আপনারা দেখতে পাবেন আজকের আমাদের গন্তব্য, এই নবনির্মিত রামকৃষ্ণ মঠ, যেটা দক্ষিণেশ্বর মন্দিরের একদম পাশে। বাইরেই রামকৃষ্ণ মঠের এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে। আর এই যে হলো রামকৃষ্ণ মঠ, এই যে হলো মন্দিরের টাইমিং, সকাল 7টা থেকে 11:30 আর বিকেলে 4টে থেকে 8টা অবধি এই মন্দির কিন্তু খোলা থাকে। থেকে ঢুকেই এই কাকুর আপনারা দেখা পাবেন, ইনি আর কি এখানে থাকেন সব সময় আপনারা আসলেই। তো এখানেই আপনি থাকেন তাই তো? মানে সকাল 7টা থেকে 11:30 যে দর্শকরা আসবেন, মানে ভক্তরা আসবেন, এবং বিকেল 4টে থেকে 8টা অবধি, এই তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এটা হলো মন্দির যেদিন উদ্বোধন হয়েছে এই রথের দিন, সেই দিন এই প্যান্ডেল করা রয়েছে। এখানে প্রচুর ভক্ত এসেছিলেন। আর এই সামনেই রয়েছে মেন গেট, আর এটাই হলো মন্দির। এই মন্দিরে আপনাদের নিয়ে যাব। এখানে রয়েছে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরের অফিস ঘর। এখানে যদি আপনারা মহারাজের সঙ্গে দেখা করতে চান, কিংবা আপনারা যদি কোনো দান দক্ষিণা দিতে চান, তাহলে এখানে এসে আপনারা কিন্তু সেটা দিতে পারবেন। এখানে দেখুন লেখাই রয়েছে মন্দির এইদিকে, এইদিকে মন্দির রয়েছে, একটা অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে। আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে যাব। দক্ষিণেশ্বর এই রামকৃষ্ণ মঠের প্রধান মহারাজ এখান থেকে হেঁটে আসছেন। মহারাজ এই সোজাই এখানে কিন্তু পুরনো মন্দির ছিল, যেটা রামকৃষ্ণ মঠের, দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের একটা পুরনো মন্দির ছিল। আর সেটাই উদ্বোধন হয়ে এখন কিন্তু এই রথের দিনই উদ্বোধন হয়েছে এই যে নতুন মন্দির রামকৃষ্ণ মঠে। আর এখানে এই মন্দিরে দেওয়ালে দেখুন বুধ, রবি, তারপর বৃহস্পতি, এরকম সমস্ত দেবতাদের এখানে কিন্তু ফটো খোদাই করা রয়েছে। এই হলো পুরো মন্দিরটি। ঠিক আছে বন্ধুরা, এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে গেট থেকে ঢুকে সোজাই হলো মেন গেট। এই মেন গেট ধরেই আপনাদের ঢুকতে হবে। ঢুকে এইখানে দেখবেন সুন্দর ফুলের বাগান করা রয়েছে, সুন্দর সুন্দর ফুলের বাগান, ছোট ছোট গাছ, এগুলো সবই কিন্তু এখানে রয়েছে এবং সোজা রয়েছে। আর এইটা হলো মেন গেট। এই মেন গেট থেকে ঢুকলেই আপনারা কিন্তু এখানে দেখুন মন্দিরের প্রবেশ পথ, এখানে লেখা রয়েছে অ্যারো দিয়ে, এই দিক ধরেই আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে। আর এইদিকে রয়েছে এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের মহারাজের ঘর এবং অফিস ঘর এই বিল্ডিংটায়, এবং সাধু ভক্ত মহারাজরা এইদিকে থাকেন। এবার আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করব। দক্ষিণেশ্বর কালী মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রায় 30 বছরের বেশি সময় সাধনা করেছিলেন। এখান থেকেই তার আধ্যাত্মিক জীবন ও পরবর্তী রামকৃষ্ণ আন্দোলনের সূচনা হয়। বহু বছর ধরেই ভক্তদের মধ্যে ইচ্ছে ছিল যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের কাছেই একটি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা হোক। সেই উদ্দেশ্যে জমি সংগ্রহ ও সংস্কারের পর 2023 সালের 18ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই মঠটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের একটি শাখা। এখানে প্রতিদিন পূজা, আরতি, ধ্যান, জপ, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের আধ্যাত্মিকতা সাধনার একটি সুযোগ কিন্তু এখানে রয়েছে। 2018 সালে কালী মন্দিরের দ্বিতীয় গেট অর্থাৎ পূর্ব দিকে প্রায় 33 কাঠা জমি সংগ্রহ করা হয়। পরে আরও কিছু জমি যোগ করা হয় এবং সংস্কারের কাজ শুরু করা হয়। 18ই ফেব্রুয়ারি 2023 সালে মহাশিবরাত্রির দিন মঠটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপরে এটি পূর্ণাঙ্গ শাখা মঠ হিসাবে কাজ শুরু করে। 13ই সেপ্টেম্বর 2023-এ এই মঠ প্রাঙ্গণে শ্রী রামকৃষ্ণের একটি নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, ভবিষ্যতে যাতে এখানে সুন্দর একটি রামকৃষ্ণ মন্দির নির্মিত হয়।
আপনি যদি দক্ষিণেশ্বরে যান তবে মা ভবতারিণী দর্শনের পরে এই নতুন রামকৃষ্ণ মঠেও কিছুক্ষণ বসে ধ্যান করলে খুবই শান্তির পরিবেশ এখানে কিন্তু রয়েছে এবং খুবই শান্ত পরিবেশও আপনি এখানে অনুভব করতে পারবেন। বর্তমানে মঠে প্রতিদিন মঙ্গল আরতি, পূজা, সন্ধ্যা আরতি ও ভজন করা হয়। ধ্যান করবার জন্য এই মঠে রয়েছে শান্ত পরিবেশ, ধর্মীয় আলোচনা এবং আধ্যাত্মিক ক্লাসও এই মঠে কিন্তু হয়। ছাত্রছাত্রীদের জন্য মূল্যবোধ শিক্ষা এই মঠ থেকে আপনারা গ্রহণ করতে পারবেন। চিকিৎসা শিবির, ত্রাণ এবং সমাজমূলক কার্য এই মঠে কিন্তু হয়ে থাকে। এই মঠের পরিবেশ বেলুড় মঠের মতনই খুবই শান্ত ও নিয়মাবর্তিত। এখানে প্রবেশ করলে সাধারণত নীরবতা বজায় রাখা, মোবাইল ফোন সাইলেন্ট রাখা এবং শালীন পোশাক পরার অনুরোধ করা হয়, যাতে সকলেই নির্বিঘ্নে ধ্যান এবং প্রার্থনা করতে পারেন। এখানে ঠাকুরমা, স্বামীজি এবং রামকৃষ্ণদেবকে দর্শন করে এখানে রয়েছে চরণামৃত। এখান থেকে আপনারা চরণামৃত গ্রহণ করবেন। গ্রহণ করে এবার ধীরে ধীরে আপনাদের নিচে চলে আসতে হবে। আসার পথে দেওয়ালে আপনারা শ্রী রামকৃষ্ণের বিভিন্ন বাণী এখানে কিন্তু দেখতে পাবেন। এখানে রয়েছে বিখ্যাত বাণীটি থেকে দুটো, এখানে শ্রী রামকৃষ্ণের বিভিন্ন বাণী এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। প্রত্যেক দেওয়ালে এরকম বাণী কিন্তু রয়েছে। এখানে শ্রী রামকৃষ্ণের ফটো এখানে লাগানো রয়েছে। এখানে মা ভবতারিণী, শ্রী রামকৃষ্ণদেবের একটা ফটো রয়েছে। নিচেও একটা হলঘর রয়েছে। এখানে বিভিন্ন যখন অনুষ্ঠান হয় তখন এই হলঘরটি ব্যবহার করা হয় ভক্ত সম্মেলনের ধর্মসভা। যেহেতু মন্দিরটি দোতলে, সেই জন্য যারা একটু পায়ের সমস্যা আছে তাদের জন্য লিফটের ব্যবস্থাও কিন্তু রয়েছে এবং নিচের তলা থেকেই আপনারা লিফট পাবেন উপরে উঠে যাওয়ার জন্য। এই হলো গ্রাউন্ড ফ্লোরে যেখানে হলঘর রয়েছে, যেখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠান হয়, সেই হলঘরের সামনে থেকেই আপনারা এই লিফটটা পেয়ে যাবেন। যখন আপনারা বেরিয়ে যাবেন তখন দেখতে পাবেন এখানে প্রসাদ দেওয়া হবে। এখানে বাতাসা প্রসাদ রয়েছে, মহারাজজি রয়েছে এবং এখানে যিনি চেয়ারম্যান আছেন এবং এগুলো কিন্তু এখানে রয়েছে। কবে তৈরি হয়েছিল, প্রেসিডেন্ট, মহারাজের নাম, এগুলো সবই এখানে কিন্তু দেওয়া রয়েছে। এই পুরনো মন্দির যেখানে আগে রামকৃষ্ণ মঠ ছিল, মঠ বা মন্দির ছিল, এই যেটা আপনাদের প্রথমে দেখালাম, আর এখানে নতুন মন্দির হয়েছে, রথের দিন উদ্বোধন হয়েছে এবং তার পাশেই এখানে কিন্তু একটা সুন্দর ফুলের বাগান করা রয়েছে। চলুন আপনাদের ভেতর দিয়ে গিয়ে দেখাই। এই ফুলের বাগান থেকে ফুল নিয়েই ঠাকুরের কাছে কিন্তু এনারা পুজো দেন। এখানে যারা মহারাজরা আছেন, সুন্দর ফুলের গাছ কিন্তু সাজানো রয়েছে। বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন। এই সমস্ত গাছই কিন্তু, গাছের ফুলই কিন্তু ঠাকুরের জন্য দেওয়া হয়। মানে জবা গাছ রয়েছে, অপরাজিতা গাছ রয়েছে, টগর গাছ রয়েছে, এগুলো সবই কিন্তু ঠাকুরের জন্য। 18 ফেব্রুয়ারি 2023 এই ডেটেই এই মন্দির চত্বরটি উদ্বোধন হয়েছিল এবং 16 জুলাই 2026 এই নতুন মন্দির যেটা রথের দিন কিন্তু উদ্বোধন হলো। এখানে মহারাজের নামও দেওয়া হয়েছে। এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠটি বেলুড় মঠের অধীনেই একটি শাখা কেন্দ্র। এই দক্ষিণেশ্বরে আসলে অবশ্যই আপনারা একবার এই রামকৃষ্ণ মঠটি অবশ্যই ভিজিট করে যাবেন। এটা হলো অফিস ঘরের ভেতরের জায়গা, এর ভেতরেই মহারাজজি বসেন। বাইরে বেরিয়ে এসে এই সামনেই একটা ছোট্ট গলি রয়েছে, যেখানে স্বামী বিবেকানন্দ কম্পিউটার সেন্টারও রয়েছে। এই গলি থেকে একটুখানি সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দ কম্পিউটার সেন্টার, যেটা দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের আন্ডারেই চলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো কম্পিউটার সেন্টার। আর এই পাশে যে আপনারা এই বেড়া দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন অনুষ্ঠানের দিন ভক্তদের মধ্যে ভোগের প্রসাদ কিন্তু বিতরণ করা হয়। আর এটা হলো
এনাদের কম্পিউটার সেন্টার। যে বিভিন্ন ক্লাসে কি কি ডিউরেশন হয়, এখানে কত টাকা অ্যাডমিশন ফি, এগুলো সবই কিন্তু এখানে ব্যানারের আকারে লাগানো রয়েছে এবং লেখাও রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। আচ্ছা, এই সামনে বন্ধুরা যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা থেকে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের কিন্তু প্রতিষ্ঠা হয়। একদম শুরু এখান থেকেই শুরু হয়েছে, এই যে এখানে লেখাও রয়েছে দেখুন। আর এটা হলো নতুন রামকৃষ্ণ মঠ। এই মঠের কি ইতিহাস আছে সেগুলো বললে আপনারা কিন্তু সেগুলো বুঝতে পারবেন, সেগুলো আমরা কিছুক্ষণ বাদে আপনাদের জানাচ্ছি। এই ছোট্ট বাড়িটা থেকেই প্রথম রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বরের যে যাত্রা সেটা কিন্তু শুরু হয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর। এটা রামকৃষ্ণ পরিমণ্ডলের ভক্তমণ্ডলীর কাছে একটা বিরাট বড় প্রাপ্তি, যেহেতু ঠাকুর রামকৃষ্ণদেব এই দক্ষিণেশ্বরে আমাদের 30টা বছর কাটিয়ে গেছেন। সেই জন্য আমাদের অনেক দিনের একটা আশা ছিল ভক্তমণ্ডলীর যে দক্ষিণেশ্বরে অন্তত একটা রামকৃষ্ণ মন্দির হোক। তা সেইটা পূরণ হলো 2023 সালের শিবরাত্রির দিন 18ই ফেব্রুয়ারি। আর তার আজকে যে মন্দির দেখছেন তারই এটা নবনির্মিত রূপ নিয়েছে। এবং সেটা এই 16ই জুলাই রথযাত্রার দিন 2026 সালের নতুন যে টেম্পল দেখলেন আপনারা রামকৃষ্ণ টেম্পল, এটা দ্বার উদ্বোধন হলো। আমাদের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজি এবং 4 জন ভাইস প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন, এবং টোটাল ট্রাস্টিদের মধ্যে অনেকে, এবং প্রায় 350 সাধু সেদিনকে বেলুড় মঠ বা বিভিন্ন শাখা কেন্দ্র ভারতবর্ষের থেকে ওনারা আমাদের এইখানে এসেছিলেন। এবং আমরা কমপক্ষে 2500-3000 ভক্তকে আমরা সেদিনকে প্রসাদ বিতরণ করতে পেরেছি। এবং এখানে আমরা একটা কম্পিউটার সেন্টার চালাই, বিভিন্ন রিলিফ ওয়ার্ক এখান থেকে করা হয়, বিভিন্ন কাজ আমরা সমাজসেবামূলক। আমাদের এখন এখানে যিনি আছেন নাম হচ্ছেন দেবজিৎ মহারাজ, তিনার অনুপ্রেরণায় আমরা ভলেন্টিয়াররা বিভিন্ন রকম জনসেবামূলক কাজ করার চেষ্টা করে থাকি। ইনি আমাদের প্রশান্ত দা, এই মঠ নির্মাণের ক্ষেত্রে ইনার অবদান অপূরণীয়। একদম মঠের প্রথম দিন থেকেই প্রায় ইনি আমাদের এই মঠকে এই নবরূপে সজ্জিত করতে প্রচন্ড সহযোগিতা করে চলেছেন আজ অবধি। এবং এইরকম প্রশান্ত দার মতো বহু মানুষ এখানে আছেন কাজের সঙ্গে যুক্ত, কারোর হয়তো দেখা পাবো বা পাবো না। এই মঠ নতুনভাবে তৈরি হচ্ছে এদের এইসব মানুষের সহযোগিতায়। ধন্যবাদ দাদা, এইভাবে কাজ করবেন। আচ্ছা, এবার আমরা কোথায় আছি? এটা আসুন আমি দেখিয়ে দিচ্ছি। এইটা একটা বাড়ি ছিল পূর্বে, এটা ঠাকুরের ইচ্ছায় আমরা অধিগ্রহণ করা হয়েছে। এবং এটার নাম মায়ের নবনহবত। এখানে মহারাজ বিভিন্ন জায়গা থেকে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী আসেন রিট্রিট প্রোগ্রামের জন্য, সারা দিনের জন্য, বা একদিনের রাত্রিবেলা নাইট স্টে করেও মহারাজদের বিভিন্ন রকম উপদেশ শোনেন। এই ভিতরে এখন খোলা যাচ্ছে না যেহেতু টাইম 11:30 হয়ে গেছে। ভিতরে একটা খুব সুন্দর হলঘর আছে, মায়ের ছবি আছে, সেখানে ভক্তরা বসে মহারাজদের বিভিন্ন রকম বক্তৃতাদি বা উপদেশ শোনেন। সারাদিনের প্রোগ্রামও হয় এখানে, এটাকে আমরা রিট্রিট বলি। যে নবনির্মিত মঠ আপনাদের দেখালাম, সেই মঠের কাজ এখনো চলছে, কিছু কিছু কাজ এখনো বাকি রয়েছে। এখানে বিভিন্ন রকম কাজ এখানে কিন্তু করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। দাদা এবং ভাইয়েরা সম্পূর্ণ কাজ করে চলেছেন। বিভিন্ন টাইপের কাজ এখনো কিন্তু বাকি রয়েছে, যেগুলো এখনো কিন্তু করা চলছে। এই দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠের ভেতরেই বা এক পাশেই রয়েছে এই ছোট্ট জলাশয়টি, যেখানে এখন দিনের দিন পুকুর সব বোঝাই হয়ে বড় বড় ফ্ল্যাট হচ্ছে। সেই জায়গায় রামকৃষ্ণ মঠ কিন্তু ওই পুকুরটা সুন্দর রক্ষণাবেক্ষণ করছে। এই সামনে একটা ছোট্ট আউট হাউস করা রয়েছে,
এখানে যারা দেখাশোনা করেন তারাও এখানে থাকেন। এই সামনে আউট হাউসটা রয়েছে, আর এখানে মাছ চাষও কিন্তু এখন করা হয়। এখানে যখন যেসব অনুষ্ঠান হয়, যেসব চেয়ার টেবিল বিভিন্ন জিনিস এখানে কিন্তু গচ্ছিত করে রাখা থাকে। আবার যখন অনুষ্ঠান হয় এনারা তখন এখান থেকেই সবকিছু নিয়ে যান। এখানেও রামকৃষ্ণ দেবের একটি ছবি এখানে বাঁধানো রয়েছে। রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দজিও এখানে কিন্তু রয়েছে। ওনারা একটু প্রসাদ বিতরণের ব্যাপারে জানতে চাইছেন। এখনো সবার জন্য প্রসাদ যে বিতরণের ব্যাপারটা মঠ করে থাকে, সেটা আস্তে আস্তে সেই জায়গাটাতে হবে, কিন্তু উপস্থিত এখনো আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গায় যায়নি। যেহেতু এটা একটা নবনির্মিত মঠ, সেই জন্য এখনো জনসাধারণ সবার জন্য প্রসাদ আমরা দিয়ে উঠতে পারছি না। এটা আস্তে আস্তে ক্রমশই সবই ব্যবস্থা হয়ে যাবে আশা করি, ঠাকুরের কৃপায়। এবং আমাদের ইচ্ছাও আছে সেটা, মানে যেমন হয়ে থাকে মঠ মিশনে গিয়ে সামান্য প্রসাদ মানুষ পেলে খুশি হয়ে বাড়ি যেতে পারে, সেটার ব্যাপারেও মানে নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন। ভক্তদের থাকার ব্যাপার, ভক্তদের থাকারও এখন সেইভাবে ব্যবস্থা হয়ে ওঠেনি। মানে গেস্ট হাউস যেটা বলা হয় বিভিন্ন মঠ মিশনে যেগুলো আছে, আমাদের তো সবেমাত্র এই কয়েকদিন হলো, আস্তে আস্তে আমরা এখনো গুছিয়ে উঠছি সব দিক থেকে, কিন্তু এখনো আমরা মানে গেস্টকে মানে রাখতে পারার অবস্থাতেও আসেনি। কিছু কিছু রিট্রিট প্রোগ্রাম আমাদের হয়, যখন কোনো জায়গা থেকে, কেন্দ্র থেকে কিছু কিছু দল বেঁধে, কখনো মহিলা ভক্ত কখনো পুরুষ ভক্ত আলাদা আলাদা ভাবে রিট্রিট হয়, তখন এসে কোনো কোনো সময় এক রাত্রি রিট্রিটের জন্য থাকতে দেওয়ার মতো সামান্য ব্যবস্থা একটু আছে, কিন্তু জনসাধারণের জন্য ওভারঅল যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এখনো হয়ে ওঠেনি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। নমস্কার। তো বন্ধুরা, আজকে এই দক্ষিণেশ্বরের নবনির্মিত রামকৃষ্ণ মঠ আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম। শ্রী রামকৃষ্ণ দেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের অপূর্ব মূর্তি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এই মঠ কবে প্রতিষ্ঠা হয়েছিল, কখন আপনারা আসলে এই মঠ দর্শন করতে পারবেন, এছাড়াও চারিদিকটাই আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখালাম। আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর থেকে আমি জয়ন্ত, টাটা।